নমস্কার বন্ধুরা, ইতিস রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমের দুপুরে খাবারের শেষ পাতে টক থাকলে তো কোনো কথাই নেই। আর আমি আজকে দেখাবো কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক। তো চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। এখানে আমি মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর নুন ও হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। এরপর একটি কড়াইতে সরষের তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, কালো সর্ষে আর 5 ফোড়ন রেডি করে রেখেছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নেব। তারপরে মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে এবং 5 ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম। আমগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেবো নুন, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে আমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা যখন কিছুক্ষণ পর ফুটে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এখানে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেইনি, কেননা যদি বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিই তাহলে মাছগুলি নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি চিনি দিয়ে নামিয়ে নেব। কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক পরিবেশন করার জন্য রেডি। এই রেসিপিটি আপনারা কাঁচা আমের পরিবর্তে তেঁতুল দিয়ে করতে পারেন। যেহেতু এটা গরমকাল, তো সেই জন্য আমি কাঁচা আম দিয়ে করেছি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।